নমস্কার বন্ধুরা, দীঘা থেকে মন্দারমণিতে সানা বিচে চলে এলাম। সানা বিচে থাকলাম, খুব সুন্দর জায়গাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর জায়গাটা, একদম সমুদ্রের ধারেই, একদম একদম নিরিবিলি ঝিঁঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়। চারিধারে সবুজের সবুজ, প্রচুর বড় জায়গা নিয়ে এটা বানিয়েছে ওরা। ভারী সুন্দর কটেজ টাইপের এগুলো বাড়িগুলো। ওদের ডাইনিং হলটা এরকম, প্রচুর লোকের বসার জায়গা এটা একসাথে। খুব সুন্দর একটা ডাইনিং হল। বাইরে সুইমিং পুলটা এরকম। আমি এখন সুইমিং পুলের দিকে চলেছি। সামনে কটেজগুলো দেখতে পাচ্ছেন, ভারী সুন্দর এগুলো কটেজগুলো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা। সুইমিং পুলে সবাই খুব এনজয় করছে। আমি ছবি তুলতে গেছিলাম, তো ওখানে ছবি তোলা যায়, কিন্তু অনেক লোক স্নান করছে বলে আমি চলে এসেছিলাম। তো আবার পরে গিয়ে সমুদ্রে ওখানে গিয়ে আবার পরে গিয়ে সুইমিং পুলে ছবি তুলেছিলাম। ভেতরে সুন্দর প্লেগ্রাউন্ড রয়েছে, একটা চিড়িয়াখানার মতন রয়েছে, লাভ বার্ড আছে ওখানে, অনেক পাখি আছে। ওদের নিজস্ব ক্ষেত রয়েছে, সবুজ, অনেক ফসল হয়। আবার এখানে আবার মাছ ধরার পুকুরও রয়েছে ওদের নিজস্ব। ওখান থেকে ওদের মাছ এই রেস্টুরেন্টেই আসে, হোটেল মানে রান্নাঘরে। এই সুইমিং পুল আমি একটু জুম করে দেখাচ্ছি। বিচ মানে সুইমিং পুলটা এরকম অনেকটা জায়গা নিয়ে, প্রচুর গাছ, ভেতরটা পুরো গ্রিন, পুরো একদম ঝিঝি পোকার ডাক শুনতে পাবে রাত্রেবেলা। এই সেই কটেজগুলো। ভারী সুন্দর এগুলো কটেজগুলো, এক একটা ভেতরেই সব রকমের ব্যবস্থা আছে। আমার পিছন দিকে যতগুলো কটেজ দেখছেন সব ফুল, লোক ভর্তি তখন। এদের খাবার দাবার খুবই ভালো, বাঙালিয়ানা খাবার দাবার, খুবই মনোমুগ্ধ হবে আপনাদের খাওয়া দাওয়াতে। আর ওদের সি বিচটা এরকম, এই সামনের এটা দিয়ে বেরিয়ে সি বিচে আসা যায় গেটটা দিয়ে। এগুলো বসার জায়গা করে রেখেছে, খুব সুন্দর জায়গা। এই গেটটা দিয়ে বেরিয়ে আসতে হয়। বিচের পাশেই স্যাক আছে, সন্ধেবেলা ওখানে
কাঁকড়া খাওয়ার ব্যবস্থা আছে, কাঁকড়া, মাছ ভাজা সব কিছুই ওরা করে দেবে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং দেখার জন্য, সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।